তো জিনা ব্যভিচার সম্পর্কে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে অবিবাহিত নারী পুরুষ তারা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আর সেটা যদি সুপ্রমাণিত হয়, যে শরীয়ত যে সমস্ত বিধান কার্যকর করতে বলেছেন খুবই সতর্কতার সাথে, এমনি একজন অপবাদ দিয়ে দিল, কেউ সাথে বেড়াইতে দেখলো আর ঘরে ঢুকা দেখলো, এরকম তালি বাজাই দিল, এরকম না। বরং তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এটা 4 জন ব্যক্তি স্বচক্ষে দেখেছে, তারা এভাবে সাক্ষ্য দিতে হবে। এইভাবে যদি সুপ্রমাণিত হয় তো তখন তাদেরকে 100টা করে চাবুক মারা হবে। আর যদি মিথ্যা অপবাদ দিয়ে কাউকে হয়রানি করা হয়, জিনার অপবাদ দেওয়া হয়, তাহলে অপবাদ দাতাকে 80টি বেত্রাঘাত করা হবে। শরীয়তের বিধান এটা। কেউ বলল যে অমুকে এই অঘটন ঘটিয়েছে, তাকে বলা হলো যে তুমি সাক্ষী পেশ করো তোমার কথার উপরে, কিন্তু সে 4 জন সাক্ষী পেশ করতে পারলো না। তাহলে কেন সে পারলো না? ওদেরকে শাস্তি দেওয়া হবে না, বরং যে এই দাবি উত্থাপন করেছে তাকে 80টি বেত্রাঘাত করা হবে। তাহলে এটাও যদি করে তাহলে অনর্থক কেউ কাউকে হয়রানি করতে পারবে না। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তো তারা যদি এই অপকর্মে লিপ্ত হয়, নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআনে কারীমের আয়াত আগে ছিল, তেলাওয়াত মানসুখ হয়ে গেছে, আশ-শাইখু ওয়াশ-শাইখুতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম, যে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। দেখা গেল যে পুরুষটা অবিবাহিত, নারীটা বিবাহিত, কিংবা পুরুষ বিবাহিত, নারী অবিবাহিত, তাহলে যার যে শাস্তি, তো পুরুষ যদি অবিবাহিত হয় আর নারী যদি বিবাহিত হয়, তো নারীকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে, পুরুষকে 100টা বেত্রাঘাত করা হবে। এরকম একটি হাদিস বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমার ছেলে একজনের বাড়িতে আজির ছিল, দিন মজুর ছিল, তো সেই মালিকের বউয়ের সাথে সে পরকীয়া করেছে, মানে বউ তার সাথে পরকীয়া করছে, অপকর্ম করেছে। তো এর কাফারা স্বরূপ ইতিপূর্বে সে একটা বাদী আজাদ করেছে, মানে যাতে করে আল্লাহর গুনাহগুলো মাফ করে দেয়, আরও অনেক টাকা পয়সা দান খয়রাত করেছে। তো এরপরে ওলামায়ে কেরামদের থেকে জানতে পেরেছে যে বাদী আজাদ করলে হবে না, টাকা পয়সা দান করলেও এই গুনাহ কি হবে না, মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধান তার উপরে বাস্তবায়ন না হয়। নবী আলাইহিস সালামকে যখন জানালেন, নবী আলাইহিস সালাম তখন তাকে বললেন যে অবশ্যই আমি কোরআন অনুযায়ী তার বিচার করব। এরপরে উনাইস বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে উনাইস, যাও ওই মহিলাকে জিজ্ঞাসা করো, সে যদি স্বীকার দেয় তাহলে তাকে রজমের পাথর মেরে হত্যা করে দাও, আর একে 100টা বেত্রাঘাত করো। বলে বাদী যে আজাদ করছে, যা দান করছে, বলে এটা তাকে ফেরত দেওয়া হবে। আগে যেগুলি খরচ করছে তাকে কি দেওয়া হবে? ফেরত দেওয়া হবে, কারণ সেগুলো কার্যকরী হয়নি। অনেকেই এই পাথর মেরে হত্যা করার বিধানকে অস্বীকার করে, মুসলমান নামাজি, তারা বলে যে কোরআনে এই বিধান নাই, যে কোরআনে এই বিধান আছে, নবী আলাইহিস সালাম সেটা বাস্তবায়ন করেছেন। নবী আলাইহিস সালামের যুগে, সাহাবাদের যুগে এটা পরম্পরায় এই বিধান চলে আসছে। নবী আলাইহিস সালামের যুগে মুআজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন মহিলা সাহাবিয়া গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম এই রজমের বিধান কার্যকর করেছেন, যে তারা নিজে এসে স্বীকার দিয়েছে যে দেখেন এখানে একটা শিক্ষা, যে পিতা তার ছেলেকে দুনিয়াতে তার মুআমালা পরিষ্কার করার জন্য, যে পরকাল যেন নষ্ট না হয়। আমরা তো অপরাধকে মানে চাপা দেওয়ার জন্য কি পরিমাণ যে বাহানা খুঁজি, কার হাত পা ধরবে তার কোনো ঠিক নেই, কিন্তু তিনি কত সৎ বাবা, যে আমার ছেলেকে যদি মারতেও হয়, মেরে হলেও